ওই মিডিয়াটা একটু দেখে আসি, অর্থাৎ একটা আপলোড করি মিডিয়া। এটা কি সাইজ? বড় সাইজই আছে। আচ্ছা, এটা তো ছিলই, এটাই নিয়ে নিই, সমস্যা নাই। সিলেক্ট, হ্যাঁ, এটা আপলোড করলাম। এখন এখানে দেখি যে চেঞ্জ হচ্ছে কিনা। লেআউটস, অ্যাবাউট। আচ্ছা, শুধু আইকন আছে, ওকে। এখন এখানে হচ্ছে অ্যাবাউট সেকশন ব্যাকগ্রাউন্ড, এটা কি? অপশনটা আগে বের করি, নাহলে বুঝতে পারবো না। ইনক্লুডস, আচ্ছা, অ্যাবাউট আইকন আপলোড, তাই না এটা? ওকে, এটা এখানে নিয়ে নিই। আচ্ছা, এখন এখানে একটা সুইচ কেস ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ইমেজ আইকন এনেবল হবে কি হবে না। এনেবল হলে ওর ভ্যালু হয় 1, আর ডিসেবল থাকলে ওর ভ্যালু হয় 0। তাহলে আমি এখানে বলে দিব, এট ফার্স্ট আমি এখানে বলে দিব যে পিএইচপি ইফ যদি এইটার ভ্যালু যদি 0 হয়, এটার ভ্যালু যদি 1 হয়, আচ্ছা, এনেবল ইমেজ আইকন যদি 0 হয়, বা আমরা নট করে দিতে পারি, মানে সমস্যা নাই। আচ্ছা, যদি এটার ভ্যালু 0 হয় তবে আইকন শো করবে, তাই না? আমাদের অনুযায়ী, কি এনেবল ইমেজ আইকন, এটা যদি ট্রু হয় এটার ভ্যালু কত কত হবে? 1। আর ট্রু হলে কিন্তু আমাদের আসবে না, আইকন আসবে না। তাহলে কি হলে আসবে? 0 হলে আসবে। 0 হলে আইকন আসবে। তো 0 হলে আইকন আসবে। এবার আমি এখানে দিই পিএইচপি এলস, অর্থাৎ এরপরে আমি কি চাই? এরপরে আমি চাই ডিপ ক্লাস অ্যাবাউট, এখানে হচ্ছে লোগো, অ্যাবাউট লোগো আমি চাই। এখানে আসবে ইমেজ, এই এসআরসি তে আসবে হচ্ছে আমাদের পিএইচপি ইকো, এখানে এই যে অ্যাবাউট ইমেজ আইকন এইটা। এখন ইমেজ মনে করেন এখানে আমাদের কি দরকার? ছোট্ট একটা ইমেজ দরকার, বড় ইমেজ কিন্তু দরকার নাই। ইউজার বড় ইমেজ আপলোড করে ফেললেও রিডাক্সে এটা কিন্তু অপশন ট্রিতে নাই যে ইমেজের আবার বিভিন্ন প্রকারের সাইজ নেওয়া। অপশন ট্রিতে যা ইমেজ আপলোড করবেন আপনাকে তাই নিতে হবে। কিন্তু রিডাক্সে আপনি মিডিয়া ফিল্ডটা দেখতে পারেন। এখানে আমি যদি যাই যে মিডিয়া ফিল্ডে, এখানে আপনি দেখে নিতে পারবেন যে কি কি আছে এখানে। আচ্ছা, এখানে আর্গুমেন্টটা আছে যেটা হচ্ছে আচ্ছা, এখানে আছে হচ্ছে থাম্বনেইল আছে, যে আপনি চাইলে থাম্বনেইল নিতে পারেন। আর আপনি ইমেজের হাইট উইডথ ফিক্স করে দিতে পারেন যে মানে কি এখানে হাইট উইডথ হবে। তা আমরা এখানে করব যে থাম্বনেইলটাই নিব, অর্থাৎ যা আপলোড করবে থাম্বনেইলটা এখানে শো করবে। কারণ ইউজারকে তো আমরা বলেই দিছি তুমি 400 পিক্সেল বা 400 পিক্সেল আপলোড করো বা ছোট আপলোড করো। তো সেই ক্ষেত্রে এখানে যেটা করতে হবে যে ইমেজ আইকন, যেটা আইকনের প্রথমে আমাদের এখানে যেটা করতে হবে যে প্রথমে হচ্ছে আমাদের থাম্বনেইলটা আমরা নিয়ে আসবো। অর্থাৎ এটার ভ্যালু যদি দেখতে চান, আগে প্রথমে আমাদের ভ্যালু দেখে নেওয়া উচিত যে এটার ভ্যালুটা কি করে আসে। আচ্ছা, আমরা জাস্ট ভ্যালুটা একটু অবজার্ভ করি, ইমেজ এসআরসি তে না নিয়ে এমনি নরমালি নিয়ে দেখি যে কি হচ্ছে। জাস্ট নরমালি যে ইমেজ আইকন যদি আসে সেই ক্ষেত্রে, আচ্ছা এটা এনেবল ইমেজ আইকন না, এটা হচ্ছে অ্যাবাউট আইকন আপলোড। ও হ্যাঁ, নেওয়া আছে। আইকন আপলোডটা আমরা এখানে নিয়ে দেখি যে আসলে কি হয়। তো এখানে এটা নিয়ে জাস্ট সেভ। এবার এখানে যাই, গেলে আচ্ছা এখানে একটা লাইন সমস্যা আছে, 32 নম্বর লাইন। ও আমরা তো দেই নাই মেবি। হ্যাঁ,
ইনডিফ করা হয়নি। আচ্ছা, এখন এই যে আইকনটা আসছে পিএইচডি টু এইচটিএমএল ইনটু এখানে 150 ইন্টু 150, আমাদের কিন্তু তাই দরকার। ঠিক আছে, এখন বাকিগুলা ট্রাই করবেন যে হাইট উইডটা কি হয়, এটা আপনাদের টাস্ক দেওয়া থাকবে, লিখে নেন খাতায় যে মিডিয়া ফিল্ডের হাইট উইড টেস্ট। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যদি এখানে থাম্বনেইল না দিয়ে ইউআরএল দেই সেক্ষেত্রে কি হবে? ইউআরএল দিলে এখানে কিন্তু আমাদের টোটাল যে ইউআরএল অর্থাৎ ফুল সাইজের ইমেজ আসবে, তো আমাদের এখানে ফুল সাইজের ইমেজের দরকার নেই। থাম্বনেইলটা আমরা এখানে নিয়ে আসি, এবার হচ্ছে আমি এখানে ইমেজের মধ্যে নেই, যে ইমেজের মধ্যে জাস্ট থাম্বনেইলটা এখানে যেন আসে, অর্থাৎ পিএইচডি টু এইচটিএমএল ইচ্ছা করলে ইউজার আইকন দিতে পারবে এখানে। এখন যদি আমি এখানে এটা অফ করে দেই, অফ করে দিলে এখন কিন্তু আমাদের ওইটা পাবে না, অর্থাৎ ওইটার ভ্যালু 1 হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আমার আইকনের জন্য ভ্যালু হয়ে গেছে। এখন এখানে মার্জিন বটম দেওয়া দরকার, আইকনের জন্য এটা দেওয়া আছে কিন্তু আমাদের এটার জন্য দেওয়া নাই, এই জন্য এটা মানে ঠিকঠাক শো করছে না। এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে মার্জিন বটম দিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যাবাউট লোগো মার্জিন বটম 30 পিক্সেল, জাস্ট ওইটার সাথে যেন এটা ঠিক থাকে। আচ্ছা, এটা সিএসএস এ যাবে অ্যাবাউট সেকশনে, আচ্ছা এখানে দিয়ে দিই, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের কন্ডিশনাল মেথড, এইভাবে ইউজ করতে হয়। আচ্ছা, তারপরে কি আছে যে ফিচার সেকশন। তো ফিচার সেকশনটা কিন্তু অ্যাবাউট আস এর সাথেই আছে। আচ্ছা, আলাদা আছে না? ওকে, আলাদা হোক, সমস্যা নেই। তাহলে তো একটু প্রবলেমই না। ফিচার্স কই? ফিচার্স, ও সার্ভিসেস। আচ্ছা, একটা কাজ করি, সার্ভিসেস সেকশনটা আলাদা করব না ওর সাথে দিয়ে দিব? তাহলে এখানে একটা মেনু আসবে না? আচ্ছা, এটার কোনো ইয়ে আছে কিনা, আওয়ার সার্ভিসেস, ওকে ঠিক আছে, তাই করি। হ্যাঁ, তাহলে সার্ভিসেস এখানে যদি হয় সেক্ষেত্রে আমাদের জাস্ট আওয়ার সার্ভিসেস, এই তো না? যদিও সার্ভিসেস এর একটা টাইটেল থাকা উচিত, তো তাই হোক, সমস্যা নাই। এখানে একটু আওয়ার সার্ভিসেস টেক্সট থাকা উচিত ছিল, দিয়ে দিই, কি বলেন? আমাদের তো পেজ টাইটেল এখানে নরমালি এমনি দিয়ে দিই, স্টাইল করার দরকার নাই, জাস্ট। আচ্ছা, এই যে এখানে এখানে আরেকটা রো নিই। আচ্ছা, ওকে, দিয়ে দিলাম। এটা লেফট হলেই বেশি ভালো হতো, অফসেট আর টেক্সট সেন্টার বাদ দিয়ে, যেহেতু নিচের গুলা লেফট, এটাও লেফট থাকবে। আর ফুল উইডথ থাক অল এমবি 12। আচ্ছা, এখন আওয়ার সার্ভিসেস সেকশন,
এখানে কিন্তু এইগুলো আসবে হচ্ছে ইউজার যুক্ত করবে, অনেকগুলো সার্ভিস যুক্ত করতে পারবে। তো রিডাক্সে স্লাইডার নামে একটা অপশন আছে, সেই অপশনটা আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, প্রথমত এই সেকশনটার জন্য অপশন তৈরি করে ফেলি। অর্থাৎ অপশনটা হবে এরকম, অ্যাবাউট সেকশনটাকেই নিয়ে নিই। আচ্ছা, অ্যাবাউট সেকশনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অপশন দিছিলাম। হ্যাঁ, এই তো এখানে দিছি না। ওকে, তো সেই ক্ষেত্রে এখানে এটা কপি করে নিই। অর্থাৎ এই হচ্ছে আমাদের লেআউট ম্যানেজার, এই হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। তো এই সেকশনটাকেই জাস্ট ডুপ্লিকেট করে দিই, যেহেতু আমাদের এই সিমিলার কিছু কন্টেন্ট এখানে আছে। আচ্ছা, এখানে হচ্ছে সার্ভিসেস সেকশন, সার্ভিসেস সেকশন। তো সার্ভিসেস সেকশনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অপশন দিব। সার্ভিসেস সেকশন হোয়াইট দিয়ে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। তারপরে হচ্ছে সার্ভিসেস টাইটেল, এটা হবে টেক্সট। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা ডিফল্ট ভ্যালু নিয়ে নিই। ডিফল্ট ভ্যালু সাইট থেকে নিই, অর্থাৎ আওয়ার সার্ভিসেস। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখানে কিন্তু কোনো ইমেজের দরকার নাই, কোনো লিংকের দরকার নাই। এখন যদি আপনি মনে করেন ইমেজ লিংকের সাপোর্ট আমি দিতে চাই, তো দেওয়াটা উচিত, কারণ দেখা যাচ্ছে এখানে ইউজার একটা লিংক করতে চাই, সেক্ষেত্রে তার কিন্তু এডিটর দরকার হবে। ঠিক আছে, বা একটা ইমেজ সার্ভিসের জন্য একটা ইমেজ নিয়েই আসতে পারে, তো দরকার হতে পারে। তো সেই জন্য এখানে টাইটেল সেকশনটা আমাদের সেক্ষেত্রে আর দরকার পড়ে না, কারণ এডিটরের মধ্যে সে কিন্তু হেডিং 2 হেডিং 3 দিতে পারছে। তো সেক্ষেত্রে আমরা টাইটেল মুছে দিব। তো আমরা এখানে সার্ভিসেস কন্টেন্ট, আর এখানে টেক্সটের পরিবর্তে কি করব, এডিটর। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমাদের ডিফল্ট ভ্যালু এখানে আমি দিয়ে দিব সার্ভিসেস কন্টেন্ট টাইপ সার্ভিসেস কন্টেন্ট হিয়ার। আচ্ছা, ডিফল্ট হচ্ছে এখানে আমাদের h2, অর্থাৎ এইটা আমাদের হেডিং এর মধ্যে থাকবে। আর তার মধ্যে এখানে স্পেস দিয়ে দিতে পারেন, এন্টার দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এখানে যেহেতু আমাদের সিম্পল কন্টেন্ট, সেহেতু আমি এখানে এইভাবে দিয়ে দিই, অর্থাৎ এটা বাই ডিফল্ট ইউজার দেখতে পাবে, অর্থাৎ এটা ডিফল্ট। আচ্ছা, তারপরে সেকশনটা হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে স্লাইডার। রিডাক্সের দুইটা আছে, একটা হচ্ছে স্লাইড। স্লাইডটা হচ্ছে কেমন দেখেন, আচ্ছা স্লাইডারটা হচ্ছে যে এটা আর কি, যে আপনার মানে কোনো টাইমার দেওয়ার জন্য, মানে তারপরে কলাম সেকশনে করার জন্য, অর্থাৎ জাস্ট একটা সিম্পল ভ্যালু দেওয়া থাকবে, যেটা মিনিমাম ম্যাক্সিমাম থাকবে সেটাই ইয়ে করা। আর একটা আছে স্লাইডস বা স্লাইডার। আচ্ছা, আমি দেখে নিই, সমস্যা নাই, এখান থেকে স্কিলসে ক্লিক করলে পাওয়া যাবে। এইটা হচ্ছে স্লাইডার আর স্লাইডস, দুইটাই ওপেন করি। তো স্লাইডস হচ্ছে আপনার এখানে মানে স্লাইডস গুলো যুক্ত করার জন্য অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। আমাদের এখানে কি কি দরকার হবে দেখেন, এখানে দরকার হবে হচ্ছে এটা হচ্ছে আমাদের আইকনের জন্য একটা কোড, আইকনের কোড। তো আমরা এখানে দুইটা অপশন দিতে পারি, ইউজার ইমেজও আপলোড করতে পারবে, আবার আইকনের কোডও দিতে পারবে। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো আমাদের এখানে কি আছে, এটা টাইটেল ডেসক্রিপশন, এখানে ইউআরএল। তো ইউআরএলটাকে আমরা আপাতত ওই কোড হিসেবে ইউজ করব, তাছাড়া কিন্তু এখানে আলাদা কোনো দরকার নাই। এখানে যদি ফিল্ড যুক্ত করতে চান সেটা আরেকটু অ্যাডভান্সড, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফিল্ডের দরকার হতে পারে, সেটা একটু অ্যাডভান্স। তো আমরা আপাতত ইউআরএল কেই ইউজ করব, মানে নরমালি কোড হিসেবে ইউজ করব। আচ্ছা, তো তাহলে এখন তাহলে এটা এটা তৈরি করি। এটা হচ্ছে আমাদের সার্ভিসেস আইটেমস। আচ্ছা, এটা হবে কি, এটা হবে হচ্ছে স্লাইডার, না স্লাইডস, স্লাইডস। আচ্ছা, এখানে আমি টাইটেল দিই অ্যাড
সরি আইটেম। আচ্ছা এখানে তো এটা ডেসক্রিপশন হতে পারে। আচ্ছা বাই ডিফল্ট এটা দরকার নাই, কন্ডিশনাল মেথডের দরকার নাই। এখানে টাইপ হবে স্লাইডস, আর যদি কোনো জিনিস টার্ন অফ অন অফ করা লাগে সেক্ষেত্রে আমরা করতে পারবো। যেমন এখানে প্লেস হোল্ডারটা দিয়ে বোঝাতে হবে যে আমাদের কোন কোন জিনিসগুলো এখানে দরকার এবং আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে কি দেখেন, আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে এখানে যদি আমরা টাইটেল বলে দিই সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে সার্ভিসেস টাইটেল, তাই না? তারপরে ডেসক্রিপশন সার্ভিসেস ডেসক্রিপশন। এখন এখানে ইউআরএল বাই ডিফল্ট থাকবে, কিন্তু ইউজার কিন্তু মনে করবে যে এটা আইকনের কোড না, এটা হচ্ছে ইউআরএল। তো এখানে কিন্তু আমাদের প্লেস হোল্ডার চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করতে হলে আপনারা এখানে আলাদা যে প্লেস হোল্ডার অ্যারে এইটা নিতে হবে আমাদের। এখন আমরা ইউআরএল না দিয়ে এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ইউআরএল ফিল্ডটা রাখবো, কারণ আমাদের ওইখানে কিন্তু প্রথমেই আইকনের ফিল্ডটা আছে। আর এখানে আপনি কন্ডিশনাল করতে পারবেন না। কন্ডিশনাল কেন করতে পারবো না? স্লাইডস কে কাস্টমাইজ করতে পারবো না। যদি স্লাইডস কে কন্ডিশনাল মেথড ইয়ে করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে কাস্টম পোস্ট করতে হবে, সেটা আলাদা ফাংশন। কাস্টম পোস্ট করে আমাদের সিএমবি দিয়ে সেটাকে কাস্টমাইজ করতে হবে। তো এখানে আমরা কন্ডিশন করার দরকার নেই, আমরা আইকনই ইউজ করি। আচ্ছা তো ইউআরএল এর জায়গাতে এখানে হবে হচ্ছে সার্ভিসেস বা সার্ভিস আইকন কোড, তারপরে হচ্ছে সার্ভিস টাইটেল, সার্ভিস ডেসক্রিপশন। আর সেখানে একটা ডাইরেকশন দিয়ে দিই। সেকেন্ড ডাইরেকশন আপনার যদি ফন্টসম হয় ফন্টসম ওয়েবসাইটে যাবে, যদি হচ্ছে ওই যে আপনার ওই যে আইকনের যে লিস্ট সেক্ষেত্রে বলে দিবেন যে ডকুমেন্টেশনে অমুক নম্বর পাতায় দেখো আইকনের কোড গুলো দেওয়া আছে, ইউজারকে বলে দিতে হবে। অথবা সবচাইতে ভালো হয় যে আমি যে আইকন গুলো আছে একটা জায়গায় টাইপ করে ওটা স্ক্রিনশট নেওয়া, স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা আপলোড করে এখানে লিংক করে দেওয়া, যে ক্লিক হিয়ার ফর ভিউ অল আইকন কোডস। ক্লিক করলে কি করবে, ইউজার নতুন ট্যাবে ইমেজটা ওপেন হবে, ওখান থেকে ইউজার আইকন গুলো পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। সবসময় ডকুমেন্টেশন নাও থাকতে পারে, আমার টেমপ্লেটের মধ্যে এটা যদি ইনক্লুড করে দেয় তাহলে আমার ডকুমেন্টেশনের ডিপেন্ডেন্সিটা থাকলো না। মানে ইউজেবিলিটি দিতে হবে, প্রিমিয়াম থিম যেহেতু, তাই না? এটা তো আর এমন না যে আপনার হচ্ছে যদি এরকম দেই ক্লায়েন্ট আবার যোগাযোগ করবে আইকন গুলো চেঞ্জ করাম পারছি না তখন আমার লাভ হবে, এরকম তো না। যে এখানে হচ্ছে এটা কিন্তু প্রিমিয়াম থিম, ইউজারকে সব ধরনের সুবিধা এখানে দিতে হবে। আগে কি করতাম, টেমপ্লেটের মধ্যে হার্ড কোড করে রাখতাম, ওই ক্লায়েন্ট যাতে আবার যোগাযোগ করে যে ইমেজটা চেঞ্জ করে দাও তো, যদি ওকেই চেঞ্জ করতে দেওয়া হয় তাহলে তো ও আমার সাথে যোগাযোগ করবে না, আমার আওয়ারও বাড়বে না। তো এখন তার আওয়ার বাড়ানোর চিন্তা করছি না, এখন প্রিমিয়াম থিম বানাচ্ছি। ঠিক আছে, তো এখানে এটা দিয়ে দিবেন। তাহলে এখন আমরা ফিল্ডটা দেখে আসি। এখানে হচ্ছে সার্ভিসেস সেকশন, এই হচ্ছে আমাদের সার্ভিসেস, এই যে এটা হচ্ছে আমাদের। আচ্ছা এটা বাড়ানোর দরকার, কিন্তু এটা আমাদের এত বড় করার দরকার, তাই না? করার দরকার না। আচ্ছা এটা কি ফিল্ড? এডিটর। তাহলে এবার এখানে যান, এখানে লেখেন এডিটর, দিয়ে দেখবেন যে এখানে বাড়ানোর উপায় আছে, মানে ভেরি এক্সটেন্ডেবল। রিডাক্স হচ্ছে খুবই এক্সটেন্ডেবল, যে আপনার এখানে যেমন আমাদের কি দরকার, এই যে এডিটর অপশনস। আচ্ছা এই যে ARGS, হ্যাঁ এই যে এইটা আর্গুমেন্ট, অর্থাৎ এই যে এডিটর এখানে দিয়ে দিন আর্গুমেন্ট। টেনি ট্রু মানে হচ্ছে যদি মনে করেন স্লাইডারে আমি এত অপশন দিব না, এটা টেনি ট্রু করা আছে, অর্থাৎ এখানে কিন্তু আমার হেডিং 1 2 3 করার কোনো অপশন নাই। টেনি কি করতে হবে, ফলস করতে হবে, কারণ ইউজার হেডিং 1 2 3 4 করার অপশন দিতে হবে। তো তাহলে এখানে কি হবে, টেনি
ফলস। আর টেক্সট এরিয়া রো আমি 20টা রো করে দিই, 20 লাইন করে দিই। দেখবো যে যদি দরকার হয় 15, সেক্ষেত্রে 15 করব। এবার এখানে যাই। আচ্ছা, এখন দেখেন এই যে আমার এইটার টুলবার দিয়ে কিন্তু হেডিং টু 3 চেঞ্জ করতে পারবে ইউজার। আর এখানে আমার 20 লাইন বেশি হয়ে যাচ্ছে। আমি কয় লাইন দিতে পারি? 15 লাইন দেই, বা 10ই থাক, দেখি কি হয়। হ্যাঁ, তাহলে আমাদের এখন ঠিক আছে। অর্থাৎ ইউজারই কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। হেডিং 2 3 চেঞ্জ না করতে পারলে আমাদের এটা কিন্তু আবার আলাদা করে করতে হইতো। ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম। সার্ভিসে আইটেম গুলো এইভাবে সে যুক্ত করবে যে আচ্ছা, আপলোড ফিল্ড আমাদের এখানে কিন্তু দরকার নাই, দরকার আছে এখান থেকে ইমেজ আপলোডের সুবিধা আমি দিচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এখানে আমি যদি কোনো একটা ফিল্ড আমাদের দরকার না হয়, সেক্ষেত্রে আমি এখানে এখানে একটা অপশন আছে, কোথায় যেন ভুলে গেলাম। আচ্ছা, এখান থেকে খুঁজে বের করি। এখানে হচ্ছে একটা অপশন আছে যেটা দিয়ে আপনি ফলস করে দিতে হবে। এর মধ্যেই এই অপশনটা আছে। আচ্ছা, এটা টাইপ আইডি টাইটেল সাবটাইটেল ডেসক্রিপশন ক্লাস কম্পাইলার রিকোয়ার্ড। আচ্ছা, এটা রিকোয়ার্ড তো হচ্ছে আলাদা জিনিস। প্লেস হোল্ডার পারমিশন, আচ্ছা ওইটা আমরা পরে দেখে নিব, ভুলে গেছি। জাস্ট আলাদা আলাদা যে আর্গুমেন্ট আছে না, আলাদা এরকম আরেকটা, মানে এই টাইপের একটা এখানে যুক্ত করতে হবে, করে বলতে হবে যে হচ্ছে ইমেজ আপলোড ফলস, ইমেজ আন্ডারস্কোর আপলোড ফলস দিয়ে জাস্ট ওই ইমেজ আপলোডের ওইটা আসবে না, এরকম। আচ্ছা, তাহলে এখন আর কি আছে এখানে? আর কিছুই নাই। আর এটা বাই ডিফল্ট হচ্ছে কি হবে, গ্রে হবে, তাই না? টু আইকন মুছে দিই, টাইটেল মুছে দিই, কন্টেন্ট মুছে দিই। আচ্ছা, এখন কিছু সার্ভিস যুক্ত করি। সেটা হচ্ছে সার্ভিসেস টাইটেল হচ্ছে এইটা, এটা হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, তারপরে আইকন কোড ফায়ার, ফায়ার, জাস্ট ফায়ার। আরেকটা, আচ্ছা একই থাক, সমস্যা নাই, আমরা একই দিই, তাহলে বুঝবো যে হইছে না। ওকে, আমরা এটা চেঞ্জ করলাম। এখানে একটা কাজ করি, আবার সার্ভিসেস একটা এস বাড়াই দিই, লাস্টে একটা এস দিয়ে দিই। লাস্টেরটা না দিয়েও চলবে, ওইটা চেঞ্জ হলে বুঝবো যে ওইটাও চেঞ্জ হবে। আচ্ছা, এটা তো চলে যাবে, এটা সেভ করি, সেভ করার পর রিলোড করলে এটা চলে যাওয়ার কথা। আচ্ছা, সার্ভিস যুক্ত করলাম, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এখন এটাকে আমাকে ডেকে নিতে হবে, অর্থাৎ সার্ভিসের সেকশনে ঠিক একই ভেরিয়েবল গুলো নিয়ে নিব, গ্লোবালটা নিয়ে নিব, অর্থাৎ স্টোরি টেলার অপশনস। এবার আমি এখানে ভেরিয়েবল নেই, আচ্ছা, অর্থাৎ আমাদের এখানে কি কি আছে? ফার্স্ট ওয়ান হচ্ছে সেকশন ব্যাকগ্রাউন্ড, সার্ভিসেস কাউন্ট, কন্টেন্ট না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দরকার ছিল, কাউন্ট, অর্থাৎ কয়টা সার্ভিস শো করবে এটা ইউজারকে অপশন দেওয়া উচিত ছিল। সার্ভিসেস আইটেমস, আচ্ছা সমস্যা না, এটা করা যাবে। এখন এখানে হচ্ছে আমাদের আসবে হচ্ছে টোটালটা আর কি। যেহেতু আমরা এডিটর নিছি, সেহেতু আমরা এখানে পিএইচপি
ইকো সার্ভিসেস কন্টেন্ট। আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা কাস্টম পোস্ট তৈরি করতে হবে এখানে, মানে কাস্টম পোস্ট না, সরি, এটা অ্যারে থেকে ফোর্স করতে হবে, অর্থাৎ ওইটা আমাদের নিয়ে আসতে হবে। যেমন আমরা কি করি জেনারেলি, ফোর্স করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে, আচ্ছা আমি করার চেষ্টা করি হয় নাকি দেখি। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভিসেস আইটেমস, এটাকে আগে চেক করে নিতে হবে। পিএইচপি ইফ এনডিফ, কি চেক করে নিব যে সার্ভিসেস আইটেমস আছে কিনা, ইউজার সার্ভিসেস আইটেম যুক্ত করলে তবেই আমাদের এই লুপটা রান হবে, ঠিক আছে। আচ্ছা, পিএইচপি ফোর্স, তারপরে হচ্ছে এখানে কি পিএইচপি ইন ফোর্স, কাকে ফোর্স করব, সার্ভিসেস আইটেমস অ্যাজ কি হিসেবে নিব, সার্ভিসেস আইটেম হিসেবে সিঙ্গুলার করে নিব, কারণ সার্ভিস আইটেমসটা কি প্লুরাল, কারণ অনেকগুলো সার্ভিস আছে এখানে, এটাকে আমি সিঙ্গেল করে নিব, মানে সিঙ্গুলার করে নিব। আচ্ছা, এরপরে একটা নিয়ে আসে, একটা থেকে করলেই তো আমাদের বাকিগুলো হবে, তাই না। আচ্ছা, একটা নিয়ে আসি এখানে, এটা যেটা হবে সেটা হচ্ছে পিএইচপি ইকো সিঙ্গুলারটা হবে এখানে, এখানে তো আর প্লুরাল হবে না, হবে। আর এখানে আমাদের কোনটা নিব আমরা, টাইটেল, এইটা কি আমাদের প্যারাগ্রাফ কিন্তু দিতে হবে, কারণ এখানে প্যারাগ্রাফ জেনারেট হবে না, ডেসক্রিপশনে জাস্ট অনলি প্লেন টেক্সট জেনারেট হয়। আর এইটা হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, তারপরে এই যে ফায়ার, এখানে কি হবে, হ্যাঁ আইকন নামে তো কিছু নাই, কি আছে দেখেন তো, এখানে কি আছে দেখেন তো, ইউআরএল, অর্থাৎ আমাদের এখানে ইউআরএল ফিল্ডটা আছে, ইউআরএল ফিল্ডটা নিতে হবে। আচ্ছা, তো আমরা সার্ভিসেস আইটেমস গুলোকে এখানে ফোর্স করে নিয়ে আসলাম, এগুলো আমাদের এখন দরকার নাই। এবার আমরা দেখি যে আমাদের আমাদের সার্ভিস আসে কিনা, সবগুলো ও ফিচার আসা মানেই আমাদের ওইগুলো আসা, এখানে একটা এস আসা মানেই আমাদেরটা আসা। প্রত্যেকটা সেকশন করার পরে যেটা করতে হয় এইটা, আচ্ছা এইটা আমরা করি নাই না। আচ্ছা, কি করব এখানে, পিএইচপি ইফ আচ্ছা, যদি সার্ভিস সেকশন ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ইকুয়াল কি, কোনটা হলে গ্রে, ট্রু না। আচ্ছা, ট্রু হলে আমাদের এখানে কি আসবে, Good. এই তো প্র্যাকটিস করছেন, মনটাই ভালো হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন গ্রে করে রাখি, তাহলে এখানে আমাদের সার্ভিসেস সেকশন, আচ্ছা এমনিতেই তো গ্রে ছিল না, আচ্ছা না সমস্যা নাই, এটা টুই হবে, আমরা হোয়াইট করে দেখি, হোয়াইট করে হোয়াইট হচ্ছে কিনা, না হয় নাই। আচ্ছা, সেকশন গ্রেটা আসে নাই, আচ্ছা দেখি, সার্ভিসেস সেকশন ব্যাকগ্রাউন্ড, এখানে যাই। আচ্ছা, সার্ভিসেস সেকশন ব্যাকগ্রাউন্ড যদি ট্রু হয় তবেই গ্রে হবে, হ্যাঁ ঠিক আছে। সার্ভিসেস সেকশন ব্যাকগ্রাউন্ড যদি ট্রু হয় সেক্ষেত্রে গ্রে হবে। আচ্ছা, এখানে ডিফল্ট থাকবে হচ্ছে 1, সার্ভিসেস সেকশন কি গ্রে ছিল না, আচ্ছা ডিফল্ট 2ই থাকবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে গ্রেটা কি কোথায় দেওয়া আছে, সেকশন গ্রে, ও আমরা সেকশন গ্রেটা কাটি নাই, এখানে ভুল হয়েছে না, সেকশন গ্রে মানে তো ছিলই আগে থেকে, ওইটা তো আমাদের কাটতে হবে। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে, অর্থাৎ এই যে হোয়াইট আছে এটা, এখন আমরা গ্রে করে দিই, এটা গ্রেই হবে আসলে। হ্যাঁ, এখন ঠিক আছে, কি যেন বললাম এখানে, কি যেন করতে গেলাম,
আচ্ছা না, হ্যাঁ, যে মনে পড়ছে যেটা বললাম যে প্রত্যেকটা সেকশনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে যেটা করতে হয়, রিসেট করতে হয়। ওই সেকশনটা রিসেট করে দেখতে হয় যে আমাদের ডিফল্ট ডামি ডাটা পাচ্ছে কিনা। এখানে দেখেন এটা পাওয়ার দরকার নাই, এটা বাই ডিফল্ট আমার 3টা ডামি সার্ভিস আসার কোনো দরকার নাই। দরকার আছে? দরকার নেই। যেখানে মনে করবেন দরকার সেইখানে কিন্তু এটা নিতে হবে। এখানে দেখেন একটা ডিভ এসে বড় একটা জায়গা দখল করে আছে, এইটা আমাদের মুছতে হবে। অর্থাৎ এখানে যদি আমি যাই, পেজ টাইটেল, পেজ টাইটেলের মার্জিন বটম আসছে হচ্ছে 100 পিক্সেল। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে আমাদের মার্জিন বটম দরকার নাই। তাহলে যেটা করতে পারি, এই যে পেজ টাইটেল, এখানে আমাদের মার্জিন বটম আসছে, তাই না? তো এখানে আমরা একটা মানে যদি সার্ভিসেস আইটেম না থাকে একটা ক্লাস আসবে এখানে, সেই ক্লাসটার মার্জিন বটম থাকবে 0। তাহলে আমরা কি করতে পারি যে পিএইচপি ইফ, আগে একটা ইফ এলস তৈরি করে নিই, শিট এন্ড ইফ। তাহলে আমরা কি চাচ্ছি যে সার্ভিস আইটেমস মানে মানে এখানে কি সার্ভিস আইটেমস যদি ইউজ না হয়, এটার মানেই তো তাই, মানে ইউজ না হয় সেক্ষেত্রে আমরা কি করব এখানে, আচ্ছা না, এখানে সার্ভিস আইটেম যদি থাকে সেক্ষেত্রে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নট। তাহলে এখানে আমি দিয়ে দিই নো সার্ভিস আইটেম। দেখি তো এটা এটাই নাকি ঠিক আছে কিনা। হ্যাঁ, এই তো এখন আসছে যে নো সার্ভিসেস আইটেমস, অর্থাৎ নট করে দিছি, জাস্ট ওর আগে একটা নট করে দিছি। ওইটার মানে কি ছিল? ওইটার মানে ছিল সার্ভিস আইটেম যদি থাকে, তাই না? ভেরিয়েবলটার মানে হচ্ছে সার্ভিস আইটেম যদি থাকে। এইবার আমি এখানে দিয়ে দিই যে পেজ টাইটেলটা কোথায় আছে সেখানে খুঁজে বের করি, করে জাস্ট এখানে একটা ক্লাস ধরাই দিই, দিয়ে এবার বলি যে মার্জিন বটম দেখি আসলে কত দিলে আমাদের এখানে ঠিক থাকবে। মার্জিন বটম যদি 0 দেই তাহলে কি হয় আগে দেখে নিতে হবে। 0, 0 দিলে কি আমাদের ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেব মার্জিন বটম 0। আচ্ছা, এখন আমরা সার্ভিস আইটেম যুক্ত করি একটা, অর্থাৎ এখানে দিয়ে দিই হচ্ছে টেস্ট সেভ, একটা আইটেমই যুক্ত করি, করে এবার এখানে ইন্সপেক্ট করে রাখি, রেখে দেখি যে আমাদের ওইখানে ওইটা পাচ্ছে কিনা। অর্থাৎ দেখেন এখন কিন্তু ওই ক্লাসটা নাই, পেজ টাইটেলের সাথে কিন্তু তার ওই ক্লাসটা আসে নাই, কারণ তার কাছে সার্ভিস আইটেম সেই আছে। ঠিক আছে? তো এইভাবে কাজ করতে হবে যে ডিফল্ট ভ্যালুতে যেন আমার ঠিক থাকে। একটা টেমপ্লেট ইনস্টল করার পরে কিন্তু কোনো ডাটা থাকবে না, আমার সেই লুকটা ঠিক করতে হবে। এখন মানে মেয়ে অনেক সুন্দরী, এখন মেয়ের বিয়ে হয়েছে, সে সাজুগুজু করে নাই, তাহলে কি মানে হবে? ওইটা হইলো? আপনার টেমপ্লেট অনেক ভালো, বাই ডিফল্ট আপনার কিছুই থাকলো না এখানে, তাহলে তো হবে না। এটা এখন আপনার মানে ফার্স্ট প্রেজেন্টেশন, মানে এটা কি হয় মনে করেন, এটা টেস্ট যারা টেমপ্লেট ডেভেলপমেন্ট করে তারা কি করে, একটা বেটা টেস্টার থাকে তাদের, যে ওয়ার্ডপ্রেস জানে না, মিড লেভেলের ওয়ার্ডপ্রেস জানে বা ওয়ার্ডপ্রেস জানে না, সে জাস্ট টেমপ্লেট ইনস্টল করতে পারে এরকম, তারে দিয়ে ইনস্টল করে, তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয় যে টেমপ্লেটটা কেমন। এখন সে যদি টেমপ্লেট ইনস্টল করেই দেখে যে ডামি ডাটা সহ আমার টেমপ্লেটটা সাজানো চমৎকার করে একটা ভিউ, তাহলে সে কিন্তু অনায়াসে বলে ফেলবে না টেমপ্লেটটা অনেক চমৎকার, এটাতে ডাটা আছে। তো সেই জন্য ফার্স্ট লুকটা আমাদের মানে ভালো হওয়াটা জরুরি। টেমপ্লেটটা ইনস্টল করার পরে কি হয়, আমরা যখন টেমপ্লেট সাবমিট করি তখন কি করি, অনেকগুলো প্রসেস আছে। তো তার মধ্যে প্রথম প্রসেস হচ্ছে যে এই টেমপ্লেটটা আরেকজনকে দিয়ে ইনস্টল করানো। দ্বিতীয় প্রসেস হচ্ছে এই টেমপ্লেটটাই আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে টেমপ্লেটটা অ্যাক্টিভ করার পরে সাইটটা কেমন দেখা যায় এটা দেখা, যে এইটা কেমন দেখা যাচ্ছে। তো এই কাজগুলো করতে হয় আর কি। ঠিক আছে? তো আজকে মোটামুটি বেশ অ্যাডভান্স জিনিসগুলো জানা হলো, এগুলো প্র্যাকটিস করবেন। আমরা আগামী দিন বাকি যে আইটেমস গুলো আছে আইটেমস গুলোতে চলে যাবো। শর্টকাট ইউজ করাটা এখানে দরকার নাই, যেটা আপনার অপশন আছে সেটা আপনি মানে হ্যাঁ, আচ্ছা কেন আসছে না সেটা যেটা করতে হবে যে আপনার এই যে এখানে শর্টকাট সাপোর্ট যদি দিতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে এখানে শর্টকাট আসছে না, এই তো এখানে যেটা করতে হবে ইকো এটা কেটে দিবেন, এখানে দিবেন হচ্ছে ডু শর্টকাট, তারপরে আপনি এটার মধ্যে নিয়ে আসবেন।
ঠিক আছে, এইবার আপনি শর্টকাট সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, ওইটা শর্টকাট সাপোর্ট দিতে হবে। আচ্ছা, আর হ্যাঁ, জাস্ট এখানে এইভাবে দিবে। ঠিক আছে, মেইনলি এডিটর আসলে আমাদের উচিত যে এডিটরের সব এডিটর শর্টকাট সাপোর্ট করে দেওয়াটা উচিত, ঠিক আছে, যাতে ওখানে ইউজ করতে পারে। আর অনেক সময় মানে উচিত না, বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন স্লাইডারের ক্ষেত্রে মনে করেন স্লাইডারের এক জায়গায় এডিটর ইউজ করছে, সেখানে যদি শর্টকাট দেন, তার শর্টকাটের ডাটা যদি 3 পেজ 4 পেজ হয়, সারা স্লাইডারটা কিন্তু ভেঙে যাবে। তো সেখানে আমি শর্টকাট দেখাবো না, ইউজারকে সেটা পাওয়ার দিব না। হ্যাঁ, কাস্টম পোস্টের ক্ষেত্রে যখন দা কন্টেন্ট ইউজ করেন শর্ট করে, তখন এখানে ডু শর্টকাট করে দিতে হবে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে বলেন, করতেছিলেন বলেন। মেনুতে না, এটার কোনো নিয়ম নাই, এটা আপনাকে মানে ইয়ে করে ফেলতে হবে। অর্থাৎ এই যে আমরা এইটাতে মেনুতে ছিল, মেনুতে যেমন হচ্ছে ফ্যাক্টস ছিল না, আমরা ফ্যাক্টস নামে একটা পার্ট করছি। পার্ট করলে ইউজারের সুবিধা হলো, ইউজার কি করতে পারছে, যেমন মনে করেন ইউজারকে ফ্যাক্টস তার মেনুতে থাকার কোনো দরকার নাই, এটা মেনুতে থাকার দরকার নাই, সেক্ষেত্রে আপনি এখানে ইয়ে করে ফেলতে পারেন, মানে এইটা এইটা মেনুতে দরকার নাই। তো সেই ক্ষেত্রে আপনি এরকম অনেক সেকশন থাকতে পারে, কারণ আমার মেনুটাকে সংকুচিত করতে হবে। আমি বেশি মেনু হলে সেটা কিন্তু ইউজার অ্যানয়েড ফিল করবে যে এখানে এত মেনু দরকার ছিল না, কল টু অ্যাকশনের জন্য কোনো মেনু দরকার নেই। সেক্ষেত্রে আমরা এখানে ইয়ে করতে, এটা আপনার আপনার নিডস, আপনার প্রয়োজন অনুযায়ী, যে এটা আমার মেনুতে থাকার দরকার নাই, এটা আমি ইয়ে করবো, এরকম ব্যাপার। আর কারো কোনো কোশ্চেন? 1 মিনিট, হ্যাঁ।